এদিকে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে, কিন্তু দাম নিয়ে শঙ্কায় চাষিরা। বিঘা প্রতি 15 থেকে 20 মন ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তারা। তারা বলছেন, এখন যে দামে পাওয়া যাচ্ছে তাতে উৎপাদন খরচ মিটিয়ে লাভ থাকছে না। শহীদুর আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত। দিগন্ত জোড়া ফসলের মাঠে সোনালী ধানের ঘ্রাণ, পৌষের হিমেল বাতাস আর সোনা রোদ মাখা ধান খেতে কৃষকের উচ্ছ্বাস। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। তবে ধানের বাম্পার ফলনে স্বস্তি দেখা গেলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। আর বছর থেকে খুব ভালো ধান হয়েছে। দান হওয়ার কারণে আমরা অনেক খুশি আছি, অনেক আনন্দে আছি। ভালোই লেগে ধরব, আপনার তো ধরে দিয়ে গিয়া দাম পাইয়েন না, 1000 টাকা মন বেচা লাগে করছি আর আমরা দানিকে মিল পড়ে না, আমরা বহুত কষ্টের মাঝে। তারা আরো বলেন, এলাকা পর্যায়ে ধানের বাজার দর এবং সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ অনুযায়ী উৎপাদন খরচ মিটিয়ে লাভ বলে কিছুই থাকছে না। এবার ধানের ফলন তো খুবই ভালো হয়েছে, বাম্পার ফলন, তবে ধানের মূল্য নাই তো। দরটা আমরা পাইতাম, তো আমরা কৃষক কিছু বাঁচলাম না। ফসল ভালোই লেগে থাকবে, মনে করো আমরা যে কেয়ার বিজে যে তো খরচ গেছে, খরচ হয় আর আমরা মালাকে বনে না। কৃষি বিভাগ জানায়, এবার ফলন ভালো হওয়ায় জেলার 12 উপজেলায় রোপা আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তো সরকার যখন পুরো দামে কিনা শুরু করবে তখন হয়তো বাজার মূল্য একটু বাড়বে। আর বর্তমানে যেহেতু ধান আসা শুরু হচ্ছে, প্রথম দিকে একটু বাজার মূল্য কম থাকলেও এই বাজার মূল্য আশা করি যে বাজার মূল্য সরকার যখন ক্রয় শুরু করবে তখন এর বাজার মূল্য বেড়ে যাবে। সুনামগঞ্জে সরকারিভাবে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 662 মেট্রিক টন। লটারির মাধ্যমে 1360 টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এবছর আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি, আমাদের বহির্বিশ্বেও মানে বর্তমানে খাদ্যশস্যের মূল্যটা একটু নিম্ন পর্যায়ের দিকে গেছে। তার প্রভাব হয়তো দেশের ভিতরেও পড়তে পারে। দেশে হয়তো গত আমরা যে বোরো সিজনটা গেছে, বোরো সিজনটা আমাদের উৎপাদন অনেক হয়েছে, কৃষকদের কাছে কিন্তু ধান হয়েছে, বাজারে বেচাকেনা কম, বাজারে চালের বেচাকেনা কম। এবছর জেলায় রোপা আমনের চাষ হয়েছে 82,656 হেক্টর জমিতে। নূর তাজমিন নীর, 71। দর্শক, সুনামগঞ্জে রোপা আমনের ফলন নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এবার ফলনের পরিস্থিতি কেমন দেখছেন এবং কৃষকরা কি বলছেন? আপনাকে দেখুন, সুনামগঞ্জ কিন্তু ব্যুরো ধানের জন্য প্রসিদ্ধ। তবে এবার অনুকূল আবহাওয়ার থাকার কারণে সুনামগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের যে তথ্য, এখন পর্যন্ত আসলে শতভাগ জমিতে তারা ব্যুরো যে রোপা আমন আছে সেই রোপা আমন কর্তন করেছেন বলে জানিয়েছেন। আমি যদি জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে এবার রোপা আমনের আবাদ হয়েছে 82,656 হেক্টর জমিতে, এবং সেটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2 লাখ প্রায় 17,000 মেট্রিক টন। তো এই যে কৃষকরা বলছেন দীর্ঘদিন পরে এভাবে রোপা আমনের আসলে আবাদ হয়েছে, কিন্তু এবার যে সরকারিভাবে ধানের দাম যেটি নির্ধারণ করা হয়েছে সেটি আসলে তারা স্বস্তি প্রকাশ করতে পারছেন না। কেননা এখন পর্যন্ত সরকারিভাবে সুনামগঞ্জ থেকে মাত্র 662 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ, যেটি উৎপাদনের চেয়ে একেবারে কম, এবং দাম 1360 টাকা বলে জানিয়েছে খাদ্য বিভাগ। এই যে দাম নির্ধারণ করা এবং একেবারে কম ধান ক্রয় করার কারণে কিন্তু কৃষকরা অস্বস্তির মধ্যে আছেন। এছাড়াও মাঠ পর্যায়ে, পাইকার পর্যায়ে কিন্তু ধান একেবারে 1100 টাকা দরে কিন্তু আসলে বিক্রি করতে হচ্ছে কৃষকদেরকে। এই স্বস্তির জায়গা তাদের মধ্যে নেই। তারা বলছেন, যদি সরকারিভাবে ধানের মূল্য আরো নির্ধারণ করা যেত এবং মাঠ পর্যায়ে সেটির মনিটরিং জোরদার করা যেত, তাহলে কৃষকরা একটু উপকার পেতেন। তবে কৃষি বিভাগ বলছেন, ব্যুরো ধানের যে গত মৌসুমে বাম্পার ফলন হয়েছিল তার একটি প্রভাব আমন ধানেও পড়েছে। সেটির আসলে খরা কিছুদিন পরেই আসলে কেটে যাবে এবং আমন চাষিরা ভালো দাম পাবেন। রয়েল, ধন্যবাদ শহীদ নূর। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ নূর যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে। সেখানকার রোপা আমনের ফলনের সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।